প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সকলকে। আজকের আলোচ্য বিষয়ে গত ভিডিওতে বা গত ক্লাসে আলোচনা করেছিলাম ৮ নং প্রশ্নের ক নং প্রশ্ন। এখন আলোচনা হবে ৮ এর খ নং প্রশ্ন। ৮ এর খ নং প্রশ্ন যেহেতু সেট অংশ, কি দেওয়া আছে আমরা প্রশ্নটা দেখে নেই। প্রশ্ন দেওয়া আছে তোমার a ইকুয়াল 3 4 5, b ইকুয়াল 5 4 5 6 দেওয়া আছে। a ইকুয়াল দ্বিতীয় বন্ধনী লাগবে 3 4 5, b ইকুয়াল কি দেওয়া আছে, b ইকুয়াল আছে 4 5 6, 4 5 এবং 6। c এর মান কি দেওয়া আছে এবং c দেওয়া আছে x y, c ইকুয়াল x y মান দেওয়া আছে। এখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে, এখান থেকে আমাকে নির্ণয় করতে বলছে a ইন্টারসেকশন b অফ ক্রস c। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে যে আছে তার অংশটা আগে বের করে নিতে হবে। a ইন্টারসেকশন b এর মান কত, 3 4 এবং 5। ইন্টারসেকশন c এর মান কত, b এর মান হচ্ছে 4 5 এবং 6। তাহলে ইন্টারসেকশন বলতে কি বলছিলাম, শুধুমাত্র ওই মানটাই প্রযোজ্য হবে, ওই মানটাই বসবে, ওই মানটাই আসবে। কোন মান সেটা, যে মানটা সব জায়গাতেই আছে। কোন মানটা সব জায়গায় আছে, 4 4 5 5। তাহলে 4 5 হবে, 4 এবং 5। আমরা এই ইন্টারসেকশন সি এর মান পেলাম কত, 4 এবং 5। এরপর আমাদেরকে কি নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলছে যে এ ইন্টারসেকশন অফ বি ক্রস সি, এটার মান কত আমাদের, এ ইন্টারসেকশন বি এর মান কত, 4 এবং 5। ক্রস ছিল দেন সি এর মান আমাদের কত, সি এর মান হচ্ছে x এবং y। তাহলে এখানে কত পাবো, 4 x 4 y কমা দিতে হবে। আবার কত, 5 x এবং 5 y। একটু দ্বিতীয় বন্ধনী লাগবে, যদি সেট অবশ্যই একটা দ্বিতীয় বন্ধনী লাগবে। তাহলে আমরা মোটামুটি ভাবে কার মান পেলাম, এ ইন্টারসেকশন অফ বি ক্রস সি এর মান এতটুকু লিখলেই চলবে। এটা হলো তো 2.1 এর 8 নং এর খ নং প্রশ্নের সমাধান। ধন্যবাদ সকলকে।